তুমি যেখানেই থাকো ভালো থাকো, সুস্থ থাকো, এই কামনাই করি ভগবানের কাছে। তো বন্ধুরা, এখানে দেখতেই পাচ্ছ এটা হচ্ছে আমাদের বাড়ির উঠোন। তো এখানে পরিষ্কার করা হচ্ছে। তো ভিডিওর শুরুতেই বলছি যে এই ফটোটি দেখালাম, এটি হচ্ছে আমার দিদা। আশা করি তোমরা যারা আমার ভিডিও আগে দেখেছো তারা জানো। তো আমার দিদা আজ আমাদের মধ্যে নেই। গত 15ই ডিসেম্বর রবিবার সকাল 9:30টায় আমাদের দিদা আমাদের সবাইকে ছেড়ে চলে গেছে না ফেরার দেশে। তো আমাদের দিদা চলে গেছে, সেই ঘরদোরের অবস্থা তো তোমরা আগে দেখেছো। তাই কাজকর্ম করতে হবে, শ্রাদ্ধ শান্তি, সেই জন্য ঘরদোর পরিষ্কার করা হচ্ছে। তো আমার বর, আমি, দিদি, বৌদি সবাই মিলে পরিষ্কার করছি। সত্যি কদিন ধরে মন মেজাজ ভালো নেই। অনেক দিন জানি তোমাদেরকে ভিডিও আপডেট দেওয়া হচ্ছে না, কিন্তু আমি বুঝে উঠতে পারছিলাম না যে কি করব, কি দেব। নিজের মনের পরিস্থিতি ভালো নেই। আবার মনে পড়লো যে তোমরাও তোমার ফ্যামিলি মেম্বার, তোমাদেরও তো জানা দরকার। সেই জন্য না পেরে তোমাদের কথা ভেবে এই ভিডিওটি দিলাম। তো দেখতেই পাচ্ছ দিদার ঘরের অবস্থা কতটা পরিমাণে খারাপ। যতটা পেরেছি পরিষ্কার করার চেষ্টা করেছি, আরও পরিষ্কার করব। তাই এটা হচ্ছে আমার মার চতুর্থীর দিন কাজ হয়, ঠিক তার আগের দিন আমরা সবাই মিলে পরিষ্কার করেছি যতটা পেরেছি। আর এই যে দিদার এই একটাই ফটো ছিল, সেটা আমরা বাঁধিয়ে এনেছি। মা এই ফটোটি দিয়ে শ্রাদ্ধ শান্তির কাজটা করবে, তার জন্য এই জিনিসপত্র, দশকর্মা, শাড়ি, সবজি সব কিনে আনা হয়েছে। অনেক চেষ্টা করেও দিদাকে নিজের কাছে ধরে রাখতে পারলাম না, খুবই কষ্ট হচ্ছে। আর দিদা আমাদের ছেড়ে চলে গেছে ঠিক আমার বিয়ের দিন, যেই 15ই ডিসেম্বর আমার বিবাহবার্ষিক, ঠিক সেই দিনে। এ দেখো মামা, আমার মা সবাই হচ্ছে সাবু খাচ্ছে। তো এমন একটা দিন আমার জীবনে আসবে আমি নিজেও ভাবতে পারিনি। আমি বুঝেই উঠতে পারছি না যে আমি কি করব, বিবাহবার্ষিক পালন করব না আমার দিদার মৃত্যুবার্ষিকী। তাই এদিকে দেখো পরের দিন সকালবেলা জামা কাপড় কাচতে হবে। ভোর 5টার সময় উঠিয়েছে দিদি। জামা কাপড় কাচিয়ে বাসন টাসন ধুয়ে নিলাম, কারণ এইগুলো সব আমি একাই করেছি। আর দিদি গেছিল বাজার করতে, যেহেতু আজকে শ্রাদ্ধর কাজ হবে মার 4 দিনের, তো তার জন্যই। তো তোমরাই আমাকে বলে দাও বন্ধুরা, আমার কি করা উচিত, আমি কি করব। এদিকে ব্রাহ্মণও চলে এসেছে, এবার মা শ্রাদ্ধ শান্তির কাজে বসবে, অলরেডি বসে পড়েছে। এই ছোট্ট একটু জায়গা, তার মধ্যে দিয়েই সব কিছু করছে, কেন আর তো জায়গা নেই। মার যেইটুকুনি জমি তার মধ্যে দিয়েই করতে হবে। মার জায়গায় মাকে করতে হবে, মামার জায়গায় মামাকে করতে হবে। তো দেখো যতটুকুনি পেরেছি তোমাদেরকে শেয়ার করলাম। তো তোমরা আমাকে জানিও বন্ধুরা, এই মুহূর্তে দাঁড়িয়ে আমার কি করা উচিত বা কী করব। আমি ভগবানের কাছে এটা আশা করিনি। তারপর তোমরা আমার বোনকে তো চেনো, ওর পরীক্ষা শেষ হয়ে গেছে, তাই ভাবলাম আমাদের বাড়ি নিয়ে যাই, ও থাকলে আমার মনটাও একটু ভালো লাগবে। তো বাড়িতে চলে আসলাম, মা দেখলাম পিণ্ডদান করছে। চতুর্থ ক্রিয়া মানে তৃতীয় পুরকাপিণ্ড সুপ্রতিষ্ঠিতা গয়া গঙ্গা গোদাধর হরিবল হরি হরিবল হরি হরিবল হরি হরি বল হরি হরি বল হরি হরি বল হরি হরি বল হরি। এসব তৃতীয় পুরকাপিণ্ড নারায়ণ চরণ সমর্পিত আর মহান ধারে যাচ্ছি এবার এই পিণ্ডদান করতে, তোমার পুকুরে যাচ্ছে মা।
মার সব থেকে এটাই কষ্টকর হয়েছে, সেই রাস্তা ঘুরে খালি পায়ে হেঁটে হেঁটে যেতে হয়েছে। আর আমরা এমন একটা ঘাটে গেছি, আমাদের এখানে ঘাট নেই, অনেকটাই দূরে। তো কি পিছলা ছিল, ভাগ্যিস আমার বর ছিল বলে তাই, না হলে আমি তো খুবই ভয় পাচ্ছিলাম, জানো তো, খুবই ভয় পাচ্ছিলাম। আমি বারবার বলছিলাম যে আগে তুমি মাকে ধরো। দেখতেই পাচ্ছ তো যে টেনশানে যে ক্যামেরাটা ঠিক নিচের দিকে হয়ে গেছিলো, মানে তখন খুবই ভয় করছিল। আমার বরই তাই পিছলায় পা পিছলে যাচ্ছিল, এতটা পরিমাণে পিছলা ছিল এই পুকুরটি। তো এই পিণ্ডদান যখন ওই ঘাটে নিয়ে যায় না, সেই সময় আমি, আমার বর আর মা গেছিলো। মার ওটাই কষ্ট হয়েছিল যে খালি পায়ে তোমার অনেকটা রাস্তা। যদি পুকুরের পাশে করা হতো তবুও ঠিক ছিল, কিন্তু কি করা যাবে, করতে তো হবে, মায়ের কাজ বলে কথা। তো এই দেখো, এবার বরকেও স্নান করতে হবে, যেহেতু বর মাকে ছুঁয়েছে আর মার সঙ্গে ছিল, ওর জন্য কিছু করার নেই। হয়তো নিয়মে হয়তো একাই সব কিছু করতে হয়, আমি ঠিক জানি না, কিন্তু ওখানে যে পরিমাণে পিছলা, মাকে ধরা ছাড়া কোনো উপায় ছিল না। তো তারপরে দেখো বাড়ির দিকে ফিরছি, বাড়িতে ফিরে তারপরে যা যা আজকে রান্না হয়েছে সেইগুলো দিদাকে দেয়া হবে। তো এখানে ভেজ ডাল, বেগুন ভাজা, পালং শাক, মাছের ঝোল, মিষ্টি, দই, জল, এটা দেয়া হচ্ছে। এতদিন ধরে যেহেতু নিরামিষ খেয়েছে, আমাদের শ্রাদ্ধর দিন এই জিনিসগুলো খেতে হয়। আর এদিকে দেখো রাতের বেলা পিঠে নিয়ে চলে এসেছি। তো আমাদের নিয়মে যদি এই দিনে পিঠে না খায় তাহলে সারা বছর পিঠে খেতে পারবে না, মানে একটা বছর। তো তাই পিঠে মুখে দিতে হয়, তাই না পেরে পাটিসাপটা করা হচ্ছে। তো দেখো, প্রথমবার বুঝতে পারছিলাম না, চালের গুঁড়ো মনে হয় বেশি পড়ে গেছে, তার জন্য এটা উঠছিল না, এর জন্য অনেকটা লেট হচ্ছিল, লাস্টের দিকে গিয়ে ভালো হয়েছে। তো যাই হোক, পুরো ভিডিওটি তোমরা দেখেছো, প্লিজ লাইক কমেন্ট করো আর আমার পাশে থেকো। আমি সত্যি কি বলবো নিজেও বুঝতে পারছি না। জানো তো বন্ধুরা, আমি আশা করিনি যে দিদা, আমাদের ছেলে, এত তাড়াতাড়ি চলে যাবে। সবাই হয়তো কি সুন্দরভাবে বলছিল যে বয়স হয়ে গেছে, চলে গেছে, ভালো হয়েছে, কিন্তু আমি নিজের মনকে না মানাতে পারছি না, জানো তো। এই নিয়ে আমার ক্ষেত্রে তিনটে মানুষ আমাকে ছেড়ে চলে গেছে, আমার প্রিয় মানুষ। আমার খুব ভয় করে, জানো তো, প্রিয় মানুষগুলো হারিয়ে গেলে খুব কষ্ট হয়, তখন বাঁচার ইচ্ছাটাই থাকে না। জানি না আর বাকি জীবনে আমাকে কি কি দেখতে হবে। তাই দেখো, এটা হচ্ছে পাটিসাপটা করা হয়েছিল, এটাই দেখালাম।